রাহুল যখন তার বাসায় ফিরল তখন দেখতে পায় তার বউ ও তার বন্ধু একই বিছানায় শুয়ে আছে। এই দেখে তার মাথা গরম হয়ে যায়। সে তাদের প্রাণে মেরে ফেলার জন্য সেই রাতেই পাশের বস্তিতে যায় কয়েকজন গুন্ডার সাথে দেখা করতে, যারা টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে পারে, এমনকি মানুষ খুনও করতে পারে। কিন্তু সেই রাতের ভোর হতে না হতেই পুলিশ নর্দমার পাশ থেকে রাহুলের মৃত দেহ উদ্ধার করে। রাহুল ও প্রিয়াঙ্কার বিয়ে হয়েছে এই প্রায় 1 বছর হবে। তাদের লাভ ম্যারেজ, কিন্তু তাদের প্রেম বেশি দিনের না। মাত্র 6 মাস প্রেম করার পরেই তারা বিয়ে করে নিয়েছিল। অথচ তারা একে অপরকে চিনত সেই ছোট্টবেলা থেকেই। একই পাড়ায় তো তাদের বাড়ি। রাহুল প্রথম প্রিয়াঙ্কার প্রেমে পড়ে এক বৃষ্টির সন্ধ্যায়। বৃষ্টির জলে ভেজা প্রিয়াঙ্কার শরীর দেখে রাহুলের মাথায় প্রেমের ভূত চেপেছিল। প্রিয়াঙ্কা সেই দিন টিউশন করে বাড়ি ফিরছিল, আর রাহুল রাস্তার মোড়ের চা দোকানে তার বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত ছিল। বর্ষার সেই দিনে রাহুল নেশা করতে চাইল, যাতে করে আজকের এই আড্ডাটা বেশ জমিয়ে হয়। আসলে তার পাড়ার এই বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ খুবই কম হয়, কারণ রাহুল স্কুল জীবন শেষ করেই কলকাতায় চলে যায় তার কাকুর সাথে কনস্ট্রাকশনের কাজে। ছোট্টবেলা থেকে পড়াশুনোতে সে যে খুব একটা খারাপ এমনটা না, তবে পড়াশুনো সে বেশি দূর করতে পারেনি, কারণ রাহুলের বাবা গাছ থেকে পড়ে তার ডান পা হারিয়েছে, এমনকি ডান হাতও ঠিকভাবে নাড়তে পারে না। তাই তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আর সেই থেকেই রাহুল রোজগারের জন্য তার কাকুকে বলেছিল কোনো কাজের ব্যবস্থা যদি করে দেয়। তখন রাহুল ক্লাস 8-এ পড়তো, তাই কাকু তাকে কথা দিয়েছিল আর একটু বড় হয়ে যাক, তাকে ঠিক কাজে ডেকে নেবে। রাহুলের কাকু খুবই ভালো মনের মানুষ। পঙ্গু ভাইয়ের রোজগার নেই দেখে রাহুলের পরিবারের পাশে এসে দাঁড়ায়, তাদের প্রায়ই আর্থিকভাবে সাহায্য করত। কিন্তু পরের দিকে রাহুলের কাকিমা এই নিয়ে বেশ ঝামেলা পাকাতো। কাকিমার বক্তব্য, তাদের এক কন্যা সন্তান আছে যার একটা সময় বিয়ে দিতে হবে, তাই টাকা জমানোর পরিবর্তে পঙ্গু ভাইয়ের পেছনে খরচা করা একদমই তার পছন্দ না। এই কারণে তাদের একমাত্র মেয়ে সোহিনীকে রাহুলের সাথে কথা বলতে দিত না, এমনকি রাহুলের বাড়ি যেতে বারণ করত। সময়ের সাথে সাথে সোহিনীও তাদের জেঠুর পরিবারকে ঘৃণার চোখে দেখত, এমনকি দাদা রাহুলকেও খুব একটা পছন্দ করতো না। সেই ছোট্টবেলা থেকে সোহিনী বুঝে গিয়েছিল তাদের জেঠু তার বাবার টাকা নষ্ট করছে। অথচ এইদিকে রাহুল মনে মনে ভাবতো সে রোজগার করতে পারলে তার পরিবারের সাথে সাথে তার বোন সোহিনীর বিয়ের সব দায়িত্ব নিয়ে নেবে। কলকাতায় আসার পর রাহুল তার কাকুকে এই কথা জানিয়েছিল। তার কাকু প্রথমে কিন্তু কিন্তু বোধ করলেও রাহুল যে তার দাদা হওয়ার দায়িত্ব পালন করবে তা সে সাফ জানিয়ে দেয়। বোনের বিয়ে, পঙ্গু বাবার জন্য ঔষধপত্র, অনেক দায়িত্ব তার কাঁধে, তাই সে এক নাগাড়ে কাজ করত। বাড়ি আসা তার হয় না বললেই চলে। তাই দীর্ঘ সময় পরে আজ তার পাড়ার বন্ধুদের কাছে পেয়ে রাহুল বেশ খোশ মেজাজে ছিল। সন্ধ্যায় রাস্তার মোড়ের চা দোকানে আড্ডা চলছে, বাইরে ঝিরঝির বৃষ্টি। তাই রাহুল ভাবলো আজ একটু নেশা করা যাক, জমিয়ে বেশ আড্ডা হবে। কিন্তু চা দোকান থেকে বেরোতেই বৃষ্টি যেন আরও চেপে বসলো। মুষলধারে বৃষ্টি দেখে তারা রাস্তার পাশেই দাঁড়িয়ে রইল। এমন সময় রাহুল দেখতে পায় রাস্তার ওপর দিয়ে একদল মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে সাইকেল করে আসছে। মেয়েগুলো একটু কাছে আসতেই রাহুলের চোখে পড়ল প্রিয়াঙ্কার ভেজা শরীরের ওপর। মাথার ছাতা প্রিয়াঙ্কার মুখ ঢেকে রেখেছে, কিন্তু মাঝে মাঝে সাইকেলের দোলে ছাতার আড়ালে তার মুখখানা দেখা যাচ্ছে। রাহুলের কাছে এ যেন কোনো এক সিনেমার দৃশ্য। সন্ধ্যার টিমটিম আলো, ঝিরঝির বৃষ্টি, আর বৃষ্টির জলে ভেজা সুন্দরীর চেহারা। ছাতার আড়ালে তার চাঁদের মতো মুখখানা দেখে রাহুলের বুকে বিদ্যুতের ঝলকানির মতো প্রেম উকি মারছে। ইশারায় তার পাশের বন্ধুকে জিজ্ঞেস করে, কে এই মেয়ে? তখন বন্ধুরা মুচকি হেসে বলে, ঠেকে চল, এই মেয়ের বিষয়ে সব কিছুই বলবো।
একদম আগাগোড়া সব কিছুই। একটি পোড়া বাড়িতে তাদের আসর বসল। প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে রাহুল জিজ্ঞেস করে, এইবার তো বল, কে এই মেয়ে? তাদের মধ্যে এক বন্ধু আবির বলে উঠল, আরে, ওকে এখনো চিনতে পারলি নে? ও তো হারা কাকুর মেয়ে। রাহুল একটু অবাক হলো। বলিস কি, আমাদের হারা কাকুর মেয়ে? আরে এই তো সেদিন যেন ওকে দেখেছিলাম, কত পুচকি ছিল তখন, আর আজ কিনা এত বড় হয়ে গেছে। তখন এক বন্ধু জানায়, হ্যাঁ, আজকাল মেয়েরা একটু তাড়াতাড়িই যেন বড় হচ্ছে। অল্প কয়েক বছরের মধ্যেই কচি খুকি থেকে পাকা আম হয়ে ঝরে পড়ে। পাকা আম মানে? কোন ক্লাসে পড়ে এখন? রাহুল জিজ্ঞেস করলে তারা জানায়, এই তো এই বছর উচ্চ মাধ্যমিক দেবে। এখন থেকেই প্রিয়াঙ্কার যা বাড়বাড়ন্ত, কলেজ গেলে তো ওকে আর খুঁজে পাওয়া যাবে না। রাহুল আরও কৌতূহলের সাথে জিজ্ঞেস করল, বাড়বাড়ন্ত মানে? দেখে তো বেশ ভদ্র মনে হয়। বন্ধুরা একসাথে হাসতে হাসতে বলল, আরে ভাই, বাইরে থেকে দেখে কি সব বোঝা যায়? এই যে এ কী জিনিস, সে যে জানে সে জানে, তারাই একমাত্র বলতে পারবে। রাহুল জিজ্ঞেস করলে আবির একের পর এক প্রিয়াঙ্কার সব ঘটনা খুলে বলতে শুরু করলো। প্রিয়াঙ্কা ক্লাস 9-এ প্রথম তার স্কুলের এক সিনিয়র দাদার সাথে প্রেম শুরু করেছিল, যদিও বা তখন কেউ টের পায়নি। তবে ক্লাস 10-এ উঠতে না উঠতেই আবার একটা নতুন ছেলের সাথে প্রেম। সেই সময় অবশ্য ওর বাড়ির লোকজন জানতে পারে। প্রচণ্ড বকাবকিও করেছে, এমনকি মারধর করেছে বলে শোনা যায়। প্রিয়াঙ্কা কয়েকদিন তখন চুপচাপ ছিল, মাথা নিচু করেই রাস্তায় চলাফেরা করত। কিন্তু যে একবার এই বয়সে প্রেমের স্বাদ পেয়েছে, সে নিজেকে কতদিন আর আটকে রাখবে? হাতে ফোন এলো, ব্যাস, আবার প্রেম শুরু। প্রেমের চরম সীমায় তখন পৌঁছালো যখন ক্লাস 11। এইদিকে ওর ক্লাসের ছেলেরা তো আছেই, সেই সঙ্গে ফেসবুক থেকে ছেলে পটিয়ে বাইরে দেখা করতে যেত। আমার নিজের চোখেই কতবার ধরা পড়েছে, নদীর ধারে ওকে একটা বাইরের ছেলের সাথে বসে থাকতে দেখেছি। এই কথা শোনার পরে রাহুলের কাঁধে হাত রেখে আবির বলল, তুই ওকে দেখে প্রেমে পড়েছিস, বুঝতে পারছি, কিন্তু আমরা তোর বন্ধু, তোকে ভুল কোনো মেয়ের হাতে তুলে দেওয়া আমাদের ঠিক হবে না। এই কথা শোনার পরও যদি তোর ওর সাথে প্রেম করতে ইচ্ছে হয় তো করতে পারিস। আরও একটা কথা তোকে বলে রাখি, এই যে ও টিউশন পড়ে বাড়ি ফিরছে, এ তো খুব কমই হয় যে প্রিয়াঙ্কা সবার সাথে বাড়ি ফিরছে, কারণ প্রায় ও লেট করেই একা একা বাড়ি ফিরে। টিউশন মাস্টার কেমন তা তো জানিস, আমরা সবাই তো ওই স্যারের কাছে পড়েছি। বউ থাকা সত্ত্বেও টিউশনের মেয়েদের সাথে তার যে অনেক ইতিহাস, সে খবর তো আমরা সবাই জানি। এইবার একবার ভেবে দেখতো, এক্সট্রা ক্লাসের নামে এমন স্যার আর এমন মেয়ে একসাথে কি কি করতে পারে। আবির এইসব কথা শুনে রাহুল একটা দীর্ঘশ্বাস ফেলল। একাই গ্লাসে মদ গড়িয়ে গটগট করে খেয়ে ফেলল। তারপর সিগারেটটা হাতে ধরে রাহুল বলল, এসব তো আজকাল খুবই সাধারণ, কলকাতার বুকে তো প্রায়ই হয়, গ্রামে গঞ্জেও হচ্ছে, ভালোই তো। আমাদের গ্রামও কত উন্নতি করছে বল, শহরের সাথে পাল্লা দিচ্ছে। ভগবান! এই বলে রাহুল আবারও একটা দীর্ঘশ্বাস ফেলল। তড়িঘড়ি প্রোগ্রাম শেষ করে যে যার বাড়ি ফিরে গেল। রাহুল বিছানায় শুয়ে শুয়ে কিছুতেই তার বন্ধুদের এই কথাগুলো বিশ্বাস করতে পারছে না। রাহুল ও প্রিয়াঙ্কা, তাদের বাড়ির ডিস্ট্যান্স মাত্র 15 বছর, আর রাহুল প্রিয়াঙ্কার থেকে 6 বছরের বড়। তবে প্রিয়াঙ্কাদের এইটা আসল বাড়ি না। প্রিয়াঙ্কাদের আদি বাড়ি বন্যার জলে প্রত্যেক বছর প্রায়ই ডুবে যেত। তাই প্রিয়াঙ্কার বাবা অর্থাৎ হারা কাকু তাদের ওই আদি ভিটে বাড়ি বিক্রি করে সপরিবারে এখানে চলে আসে। তখন প্রিয়াঙ্কার বয়স মাত্র 6 বছর। প্রিয়াঙ্কা ও সোহিনী অর্থাৎ রাহুলের বোন একই সাথে খেলাধুলো করত, তারা একই সাথে স্কুলে যেত, এমনকি তাদের বাড়িতেও আসতো। আর সেই জন্যেই রাহুল ছোট্টবেলা থেকে
প্রিয়াঙ্কাকে চেনে। আজ সেই মেয়ে একটু বড় হতেই যে এত নোংরামো করবে তা তার কল্পনার বাইরে। কিন্তু হারা কাকু, তিনি তো খুবই ভালো মানুষ। মেয়ের এইসব বিষয়ে কি কিছুই জানেন না? তাকে কি বারণ করতে পারে না? এইসব ভাবতে ভাবতে রাহুল ঘুমিয়ে পড়ল। দিন সকাল হতেই না হতেই রাহুল দেখতে পায় বেশ লোকজন জড়ো হয়েছে তাদের বাড়ির সামনে। দুটো চার চাকাও দাঁড়িয়ে আছে রাস্তার উপরে। রাহুল অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করে, কি এইসব এত লোকজনের ভিড়, এরা কারা? মা জানায় এই লোকজন তার কাকুর বাড়িতে এসেছে সোহিনীকে দেখতে। রাহুল মাথা চুলকাতে চুলকাতে বলে, কই, তোমরা তো কেউ আমাকে আগে থেকে এই বিষয়ে কিছুই বললে না। মা জানায় কাল রাতেই খবর হয়েছে, কিন্তু রাহুল নেশার করেছিল, তাই আর কিছুই বলল না। রাহুল সোজা তার কাকুর বাড়িতে চলে গেল। কাকুকে ডেকে অভিমানে জিজ্ঞেস করল, কই, তুমি আমায় আগে থেকে এই বিষয়ে কিছুই বললে না কেন? তুমি তো জানো যে বোনের বিয়ের সব দায়িত্ব আমার। রাহুলের কাকু তাকে শান্ত করে বলল, আরে হঠাৎ প্রোগ্রাম, কাল রাতেই ছেলের বাড়ি ফোন করে জানায় যে আজকে আসবে, আর এই তো সবে দেখতে এসছে। এখন কথাবার্তা হোক, বিয়ের পরের বিষয় পরে আছে। নে নে, কাজে একটু হাত বাটিয়ে দে তো। রাহুল বেশ খুশি খুশি পুরো কাজটাই সে একা হাতে সামলে নিল। কিন্তু তার কাকিমা তখনও অবধি রাহুলকে দেখে সেই সমানে আগের মতো এড়িয়ে যাচ্ছে। সোহিনীও খুব একটা কথা বলছে না। আজও রাহুল তার কাছে চোখের বালি। তবে এ দেখাই পাকা দেখা হয়ে গেল। ছেলের পক্ষ বিয়ের জন্য প্রস্তুত। রাহুলের কাকুও তাতে রাজি হয়ে গেল। ছেলের বাড়ি জানায় তারা বিয়ের জন্য দেরি করতে চায় না। কিন্তু সোহিনী এখনও কলেজে পড়ছে, তার ফাইনাল ইয়ার কমপ্লিট হতে এখনও 1 বছর বাকি। তবে ছেলের পক্ষ জানিয়ে দিল বিয়ের পরে সোহিনী তাদের বাড়ি থেকেই কলেজ করবে। তাই সামনের মাসের 26 তারিখ বিয়ের দিন ঠিক করা হলো। সন্ধ্যায় কাকু রাহুলের বাড়িতে আসে। রাহুলের বাবার সাথে কথা হলো, তবে আসল কথা রাহুল ও কাকু ফাঁকে বসে করল। বিয়েতে টাকা পয়সার সব হিসেব নিকেশ। রাহুলের মা অবশ্য এসব ভালোই টের পাচ্ছে। সে জানে তাদের বিপদের সময় এই কাকুই তাদের পাশে ছিল। আজ তাই তাদের বাড়ির মেয়ের বিয়ে, সেজন্য তাদের পাশে থাকাটা খুব জরুরি। তবে কাকিমা ও সোহিনী এখনও যে রেগে অভিমান করে আছে তা সে বেশ ভালোই বোঝে। কিন্তু যখন জানবে তার বোনের বিয়ের জন্য রাহুল খরচা করছে, নিশ্চয়ই দুটো পরিবার তখন আবার এক হয়ে যাবে। কাকিমা তার এত বছরের ভুল ধারণা নিশ্চয়ই বুঝতে পারবে। রাহুলকে নিজের ছেলে বলে কাকিমা তার বুকে টেনে নেবে, তাই এখনই কিছু বলল না। রাহুল তার কাকুকে টাকা পয়সার দিক থেকে ভরসা দিয়ে কলকাতা যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। তাদের বাড়ি থেকে রেল স্টেশন প্রায় 1 ঘন্টা দূরে, তবে কাছাকাছি শহর বলতে এটাই। রাহুল টিকিট কাটতে যাবে, ঠিক তখনই তার চোখে পড়ল প্রিয়াঙ্কা। এত দূরে প্রিয়াঙ্কা একা একা কি করছে দেখার জন্য সে এগিয়ে গেল। কিন্তু এগোতেই দেখতে পায় প্রিয়াঙ্কা একটি ছেলের হাত ধরে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। রাহুল নিজেকে সামলাতে না পেরে ছেলেটি কে দেখার জন্য সে আরও এগিয়ে গেল। একটু এগিয়ে যেতেই সে দেখতে পায় এই ছেলেটি তাদের এলাকার নয়। তবে ততক্ষণে প্রিয়াঙ্কা যে তাকে দেখে ফেলেছে তা সে ভালোই বুঝতে পেরেছে। এমনকি প্রিয়াঙ্কা তাকে চিনতেও পেরেছে, কারণ প্রিয়াঙ্কার চোখে চোখ পড়তেই সে চোখটা সরিয়ে নিল। নিজেকে লুকোনোর জন্য প্রিয়াঙ্কা ব্যস্ত হচ্ছে। রাহুল আর একটা মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে সোজা বাইরে বেরিয়ে আসে। ট্রেনের জানলার ধারে বসে বসে সে নিশ্চিন্তে ঘুমে পড়ল। না, প্রিয়াঙ্কাকে নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। তার বন্ধুরা ঠিক কথাই বলেছে, প্রিয়াঙ্কা সত্যি একটা নোংরা মেয়ে। তাই তার মাথায় এখন শুধু বোন সোহিনীর বিয়ের সানাই বাজছে। বিয়ের দিন আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধব সব এক হয়ে খুশির আনন্দে মেতে উঠেছে। কিন্তু রাহুলের চোখে শুধু প্রিয়াঙ্কার ছবি। প্রিয়াঙ্কার সৌন্দর্য দেখে রাহুল আবারও তার প্রেমে পড়েছে।
কিন্তু এদিকে যে বন্ধুরা প্রিয়াঙ্কার নামে নিন্দে করেছিল, সেই বন্ধুগুলোই কিনা প্রিয়াঙ্কার পিছু নিয়েছে। বিষয়টা ঠিক বুঝতে পারছে না। তাই রাহুল বারবার বন্ধুদের জিজ্ঞেস করলে তারা কেন এমন করছে কোনো উত্তর দিল না। তারা আবার প্রিয়াঙ্কাকে পটানোর জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক তখনই রাহুলের মা তাকে ডেকে বলল, সোহিনীর জন্য যে সোনার নেকলেসটা আনা হয়েছে তা যেন তাকে দিয়ে আসে, কারণ সোহিনী এবার বিয়ের পিঁড়িতে বসবে। তার কনে সাজ প্রায়ই হয়ে এসছে। রাহুল তার জমানো টাকায় কেনা সোনার নেকলেসটা নিয়ে বোন সোহিনীর হাতে তুলে দিল। সোহিনী সেই সঙ্গে সঙ্গে জানায়, ব্যাস এইটুকু উপহার? আমার বাবা যে এত বছর ধরে তোমাদের সংসার দেখেছে, তার বিনিময়ে শুধু এই নেকলেস মাত্র? যাক বাবা, কিছু তো দিয়েছ, কারণ তোমরা তো শুধু অন্যের কাছ থেকে ছিনিয়ে নিতে জানো। সবার সামনে এইভাবে অপমান কিছুতেই সহ্য করতে পারল না রাহুল। তার বোন এখনো জানে না যে রাহুলের জন্যই তার এই বিয়েটা হচ্ছে। অথচ রাহুল এই অপমান মুখ বুজে সহ্য করে চুপচাপ বেরিয়ে আসে শুধুমাত্র তার বোনের মুখে হাসি দেখার জন্য। রাহুল তার বুক ভরা ব্যথা নিয়ে নিজের বাড়িতে চলে আসে। নিজের বাড়িতে গুমড়ে গুমড়ে কাঁদছে আর ভাবছে কবে তার কাকিমা ও সোহিনী তাকে নিজের ছেলে ও দাদা বলে আপন করে নেবে। এমন সময় রাহুলের সামনে প্রিয়াঙ্কা এসে হাজির। বিয়ে বাড়িতে না দেখতে পেয়ে প্রিয়াঙ্কা রাহুলের খোঁজে তার বাড়িতে আসে। কিন্তু রাহুলের মন খারাপ দেখে সে জিজ্ঞেস করে, কি হয়েছে, কাঁদছো কেন? রাহুল সত্য কথা গোপন করে। তাকে জানায় যে তার আদুরে বোন আজ সবাইকে ছেড়ে চলে যাবে। সেই সুখেই তার চোখে জল। এই কথা শুনে প্রিয়াঙ্কা তার কাছে আসে, নিজের হাতে রাহুলের চোখ মুছে দিয়ে বলল, আমি সবটা জানি। আমাদের এক বান্ধবীর মুখে শুনলাম সোহিনী কিভাবে তোমায় অপমান করেছে, আর এটাও জানি যে তোমার টাকাতেই ওর বিয়ে হচ্ছে। রাহুল জিজ্ঞেস করলে, কিভাবে, তুমি কিভাবে জানলে এসব? তখন প্রিয়াঙ্কা জানায়, সে প্রায়ই তাদের বাড়িতে আসে। রাহুলের মার সাথে কথা বলে জানতে পারল, কিন্তু রাহুলের মা এই কথা কাউকে বলতে বারণ করেছে। তাই সে সোহিনীকে এতদিন কিছুই বলেনি। প্রিয়াঙ্কা যে তাদের বাড়িতে আসে, এমনকি তার মার সাথে বসে গল্প করে, এই কথা ভেবে রাহুলের প্রিয়াঙ্কার ওপর একটা আলাদা অনুভূতি জন্মায়। রাহুল প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রইল। প্রিয়াঙ্কা রাহুলের চোখের চাউনি দেখে বুঝতে পেরেছে মনে মনে তাকে সে কতটা ভালোবেসে ফেলেছে। তাকে বুকে জড়িয়ে প্রিয়াঙ্কা তার মনের কথা খুলে বলল। রাহুলই হচ্ছে তার ছোটবেলার ভালোবাসা, কিন্তু কোনোদিনও সাহস করে বলতে পারেনি। আর রাহুল কলকাতায় চলে যায়, তাই তার ভালোবাসা এতদিন অসম্পূর্ণ ছিল। রাহুল প্রিয়াঙ্কাকে বুকে জড়িয়ে ধরল। তাকে কাছে পেয়ে বিয়ের সানাইয়ের সুরে সুরে রাহুল ও প্রিয়াঙ্কা তাদের ভালোবাসার বাসর রাতটা কাটিয়ে দিল। ভোর হতে না হতেই প্রিয়াঙ্কা তার নিজের বাড়িতে চলে যায়। সকাল হলে রাহুলের মাথায় আসে যে প্রিয়াঙ্কার তো বয়ফ্রেন্ড আছে, সেই স্টেশনের রেস্টুরেন্টে একসাথে দেখেছি। তাহলে তার সাথে রাতে যা কিছু হয়েছে তা কি সবই নাটক, নাকি প্রিয়াঙ্কা তার মনের খিদা মেটানোর জন্য এইসব করেছে? রাহুল কিছুই বুঝতে পারল না। মাথা চুলকাতে চুলকাতে বাড়ির বাইরে এলে সে একটা ডাক শুনতে পায়। এই প্রথমবার সোহিনী তাকে দাদা বলে ডাকছে। রাহুলের মন খুশিতে ভরে উঠল। সে ভাবল এতদিনে তাকে ঠিক চিনতে পেরেছে, এই প্রথমবার তাকে দাদা বলে ডাকছে। তাই সে এক ডাকে সোহিনীর কাছে চলে যায়। সোহিনীও বেশ হাসি মুখে তার হাত ধরে আড়ালে নিয়ে গিয়ে বলল, তুই যে ডুবে ডুবে জল খাচ্ছিস তা তো জানতাম না। বিয়ে করলাম আমি, অথচ বাসর রাতটা তুই কাটিয়ে ফেললি, সত্যি ভাবা যায় না। রাহুল একদম আকাশ থেকে পড়ল। না বোঝার ভান করে জিজ্ঞেস করলো, কি যাতা বলছিস? সোহিনী তখন জানায়, তুই যে আমার বান্ধবীর সাথে রাত কাটিয়েছিস, কি ভাবলি আমি তা জানতে পারবো না? যাই হোক, খুব ভালো লাগলো যে তুই আমার বান্ধবীকেই পছন্দ করেছিস, কিন্তু
জেঠিমাকে বলে দিয়েছি আমি, আর তোদের বিয়েটাও যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই কথা শুনে রাহুল বেশ রেগে আগুন হয়ে গেল। সে সোহিনীর ওপর রাগ দেখিয়ে বলল, তুই তো জানিস যে প্রিয়াঙ্কা ভালো মেয়ে না, এমনকি ওর বয়ফ্রেন্ড আছে। আমি নিজেই দেখেছি ওদেরকে একসাথে রেস্টুরেন্টে। এত কিছু জানার পরও তুই মাকে কেন বলতে গেলি? সোহিনী জানায়, আমি ওর ছোট্টবেলা থেকে বন্ধু হয়ে আছি। আমায় ওকে চিনব না তো কে চিনবে? আর হ্যাঁ, তুই যে ওকে রেস্টুরেন্টে দেখেছিস সেটাও আমি জানি। আসলে সেই ছেলেটা প্রিয়াঙ্কাকে ভালোবাসে, প্রিয়াঙ্কা কিন্তু নয়। হারা কাকুকে তো জানিস, এসব শুনলে প্রিয়াঙ্কাকে মেরেই ফেলবে। অনেক বারণ করার পরও ছেলেটা কিছুতেই রাজি হচ্ছিল না। শেষে একটাই কথা বলল যে ও যদি একবার নাকি দেখা করে তাহলে প্রিয়াঙ্কাকে আর চালাবে না। তাই শুধু ওই দিন দেখা করার জন্যই সে ওখানে গিয়েছিল। প্রিয়াঙ্কা সত্যিই খুব ভালো মেয়ে। এই কথা বলে সোহিনী চলে গেল। রাহুল বুঝতে পারল তার বন্ধুরা তাকে মিথ্যে গল্প শুনিয়েছে, কারণ তার বন্ধু আবির নিজেই তো প্রিয়াঙ্কাকে পটানোর জন্য সবার সামনে চেষ্টা করছিল। রাহুল বুঝতে পেরেছে তাকে সরানোর জন্য প্রিয়াঙ্কার নামে এমন মিথ্যে কথা কেন বলা হয়েছে। রাহুলের কাছে এখন সব কিছু পরিষ্কার হয়ে গেল। এদিকে বোন সোহিনী এই প্রথমবার তার সাথে ভালোভাবে কথা বলেছে। অন্যদিকে তার পছন্দের প্রিয়াঙ্কার ভালোবাসাও সে পেয়ে গেল। সোহিনী তার বিদায় বেলাতে রাহুলের কানে কানে বলে গেল, আজ সন্ধ্যায় নাকি তার জন্য একটা সুখবর অপেক্ষা করছে। এবং যথারীতি তাই হলো। রাহুল ও প্রিয়াঙ্কা যে সারা রাত একসাথে ছিল সেই কথা, তাদের প্রেম কাহিনী সবার জানা হয়ে গেছে। তাই সন্ধ্যায় প্রিয়াঙ্কা ও তার বাবা রাহুলের বাড়িতে আসে। গ্রামের লোকজন তো সবাই সমান না। বেশ কিছু মানুষ এই নিয়ে বেশ ছিছি করতে শুরু করেছে। তাই সম্পর্ক তাদের মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু প্রিয়াঙ্কার বাবা সাপ জানিয়ে দেয় এত তাড়াতাড়ি তার মেয়ের বিয়ে দিতে চায় না। তখন দুই পরিবারের আলোচনায় রাহুল ও প্রিয়াঙ্কা এখন রেজিস্ট্রি ম্যারেজ করেই থাকবে এই সিদ্ধান্ত হলো। প্রিয়াঙ্কার কলেজ পাশ করা হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হবে। এই কথা শোনার পরে রাহুলের খুশির ঠিকানা ছিল না। শুধু তার বন্ধুগুলো, বিশেষ করে আবির, এতে একদমই খুশি ছিল না। কিন্তু রাহুল তার বন্ধুদের মিথ্যে ব্যবহারের জন্য তাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখলো না। এইচএস পরীক্ষা দেওয়ার পরে প্রিয়াঙ্কা কলকাতার একটা নামী কলেজে ভর্তি হয়। একটি ফ্ল্যাটে তারা একসাথে বেশ সুখেই আছে। তবে প্রায় সে দেখতে পায় পড়াশুনোর আড়ালে প্রিয়াঙ্কা ফোন নিয়ে ব্যস্ত থাকে। প্রথমের দিকে রাহুলের এসব কিছু মনে না হলেও পরে পরে তার মনের মধ্যে অসন্তুষ্টি বাসা বাঁধে। প্রিয়াঙ্কার ওপর সন্দেহ হতে শুরু করে, কারণ যত দিন যাচ্ছে প্রিয়াঙ্কা যেন তার থেকে দূরে সরে যাচ্ছে। জিজ্ঞেস করলে প্রিয়াঙ্কার একটাই উত্তর, সে তার কলেজের বন্ধুদের সাথে কথা বলে পড়াশুনো নিয়ে। রাহুল বেশি কিছু বলতে গেলে তার মুখের ওপর প্রিয়াঙ্কা জবাব দেয়, রাহুল তো কোনোদিনও কলেজের মুখ দেখেনি, তাই এসব কিছুই বুঝবে না। আর রাহুল এইসব কথা শুনে চুপ হয়ে যায়। শুধু মনে মনে ভাবে, বিয়েটা হয়তো নিজের যোগ্যতা অনুযায়ী করতে পারলে অনেক ভালো হতো। অন্তত মনের সুখে বউয়ের সাথে ঘর বাঁধতে পারতাম। বেশি শিক্ষিত বউ পেয়ে রাহুল দিনের পর দিন তার মানসিক অবস্থা হারিয়ে ফেলছে। সে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে, তার তাই মনের অবস্থা কাউকে বলতে পারছে না। তার কাজেও এখন আর মন বসে না। সেই দিন কাজ না করেই তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরতেই রাহুল যা দেখল তাতে তার চক্ষু চড়ক গাছ। ফ্ল্যাটের চাবি খুলতেই ভেতরে ঢুকে দেখতে পায় প্রিয়াঙ্কা ও আবির নগ্ন অবস্থায় বিছানার ওপর শুয়ে আছে। প্রিয়াঙ্কা যে অন্য কারোর সাথে চক্কর চালাচ্ছে তা সে আগেই টের পেয়েছে, কিন্তু এই ছেলে যে তার পুরনো বন্ধু আবির হবে তা তার কল্পনার বাইরে। রাগে ফেটে সে আবিরের ওপর চড়াও হয়, এক ঘুষিতে তার নাক ফাটিয়ে দেয়। প্রিয়াঙ্কা কোনো রকম জামা পরে বেরোতে গেলে তার চুলের মুঠি ধরে তাকে দেওয়ালে সজোরে ধাক্কা মারে। তারপর টেবিলের ওপরে রাখা ফল কাটা ছুরি নিয়ে এসে প্রিয়াঙ্কাকে প্রাণে মেরে ফেলবে বলে,
কিন্তু নিজের ভুল তার হাতকে দুর্বল করে দিয়েছে। প্রিয়াঙ্কা দুশ্চরিত্রা জেনেও তাকে বিয়ে করেছে, তাকে এত ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার গলা সে নিজের হাতে কাটতে পারছে না। তার হাতে সেই ক্ষমতা নেই, কিন্তু তার মাথায় এখন খুন চেপে গেছে। এমন ধান্দাবাজ মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই আবির ও প্রিয়াঙ্কাকে একসাথে বেঁধে দিয়ে তাদের ফোন নিয়ে বাইরে থেকে বন্ধ করে দেয় দরজা, যাতে করে তারা পালাতে না পারে। তারপর সোজা চলে যায় পাশের বস্তিতে। সেখানে দুজন গুন্ডার হাতে টাকা ধরিয়ে বলল আজ রাতেই যেন তারা মার্ডার করে ফেলে, এবং এই কাজ তারা ঠিক সময়ে করে ফেলবে বলে রাজিও হয়ে যায়। ভারাক্রান্ত মন নিয়ে অসহায়ভাবে রাহুল বাড়ি ফিরতে পারল না। সে আর চায় না প্রিয়াঙ্কার মুখ দেখতে। সেই রাস্তার ধারে বসে সে একটাই কথা ভাবছে, আবির তো তার বন্ধু, তার সাথে কবে থেকে, কিভাবে, কেনই বা প্রিয়াঙ্কা এই চক্কর চালাচ্ছে। সেই উত্তর খোঁজার জন্য রাহুল প্রিয়াঙ্কার ফোন চালু করে। দেখতে পায় তার বোন সোহিনী বেশ কয়েকটি মেসেজ করেছে তাকে, আর সেগুলোই দেখতে গিয়ে তার মাথায় বজ্রপাত পড়ল। সোহিনীর সব পুরনো মেসেজগুলো দেখে বুঝতে পারল এই সব চক্রান্ত সোহিনী করেছে। সে যে তার দাদার রাহুলকে আজও ঘৃণা করে তা তার বুঝতে আর দেরি হলো না। এতটাই ঘৃণা করে যে রাহুলের জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে, আর সেজন্যই সে প্রিয়াঙ্কার সাথে রাহুলের বিয়ে দিয়েছিল। কারণ প্রিয়াঙ্কা যে একজন দুশ্চরিত্রার মেয়ে তা সোহিনী আগে থেকেই জানতো। আসলে প্রিয়াঙ্কার কলকাতায় আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু পড়াশুনোর জন্য তার বাবা হারা কাকু তাকে একা কলকাতায় ছাড়বে না। তাই সেই বিয়ের দিন সোহিনী প্রিয়াঙ্কাকে বলেছিল রাহুলের সাথে প্রেমের ঘনিষ্ঠ সম্পর্ক করতে। আর এই সুযোগ বুঝেই সোহিনী তাদের সেই রাতের মেলামেশার কথা সবাইকে বলেছিল, যাতে করে তাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায় আর রাহুলের জীবন নষ্ট হয়ে যায়। কারণ রাহুল অশিক্ষিত, তাই তাদের মনের মিল কোনোদিনও হবে না। তবে সবচেয়ে বড় কথা, মানুষ অতি সহজে তার পুরনো অভ্যাস ছাড়তে পারে না। প্রিয়াঙ্কা বিয়ের পরেও যে অন্য ছেলেদের সাথে মেলামেশা করবে তা সে খুব ভালো করেই জানতো। তাই আবির ও প্রিয়াঙ্কার পরকীয়াতে সোহিনী সায় দিয়েছিল। এইভাবে একই সাথে তার বোন ও তার বউয়ের মিথ্যে ভালোবাসা, তাদের প্রতারণা রাহুলকে আর বাঁচার ইচ্ছাটা দিল না। রাহুল পাশের নর্দমার নোংরা জলে তার পবিত্র ভালোবাসা মিশিয়ে দিল।